শেখ হাসিনার ভারতে থাকার বিষয়টি তার ব্যক্তিগত সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। যে পরিস্থিতিতে শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়েছেন তার প্রভাব পড়বে ভারতে থাকার সিদ্ধান্তের উপর। এছাড়াও বাংলাদেশের নির্বাচন নিয়েও কথা বলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। আরও জানাচ্ছেন নরিসুল ইসলাম। হিন্দুস্তান টাইমস লিডারশিপ সামিটে এনডিটিভির মুখোমুখি হয়েছিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তাকে প্রশ্ন করা হয়, শেখ হাসিনা যতদিন চান ততদিনই ভারতে থাকতে পারবেন কিনা। উত্তরটি দিলেও ভারত সরকারের অবস্থানের বিষয়ে স্পষ্ট কোনো ইঙ্গিত দেননি তিনি। এটা একটা ভিন্ন বিষয়, তাই না? তিনি একটি বিশেষ পরিস্থিতিতে এখানে এসেছেন। তাকে ঘিরে যা ঘটছে তাতে সেই পরিস্থিতির স্পষ্ট প্রভাব রয়েছে বলে আমি মনে করি। কিন্তু তারপরেও এটা এমন এক বিষয় যে বিষয়ে সিদ্ধান্ত তাকেই নিতে হবে। সাংবাদিকদের প্রশ্ন ছিল বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক নিয়ে কি বলার আছে তার। এবারের উত্তরটা বেশ স্পষ্ট করেই দিয়েছেন তিনি। আমরা যা শুনেছি, বাংলাদেশের মানুষ, বিশেষ করে যারা এখন ক্ষমতায় আছেন, তাদের আগের নির্বাচনগুলো যেভাবে হয়েছে তা নিয়ে অসন্তোষ ছিল। এখন নির্বাচনী যদি ইস্যু হয়ে থাকে তাহলে প্রথম কাজই হওয়া উচিত একটি ন্যায়সঙ্গত নির্বাচন। আমাদের দিক থেকে আমরা বাংলাদেশের মঙ্গল কামনা করি। আমি সম্পূর্ণ আত্মবিশ্বাসী যে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে যারাই আসুক, সম্পর্কের বিষয়ে তাদের ভারসাম্যগত ও পরিপক্ক দৃষ্টিভঙ্গি থাকবে এবং আশা করছি যে পরিস্থিতির উন্নতি হবে। জুলাই আন্দোলনে মানবতা বিরোধী অপরাধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 17 নভেম্বর শেখ হাসিনা ও তার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দিয়েছে। তারা দুজনই ভারতে অবস্থান করছেন। সেদিনই এক বিবৃতিতে দুজনকে ফেরত দিতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছে সরকার। 23 নভেম্বর ভারতকে কূটনৈতিক পত্র পাঠায় সরকার। তার 3 দিন পর দিল্লি চিঠি পাওয়ার কথা স্বীকার করে। তবে শেখ হাসিনা ও কামালকে ফেরত দেওয়া হবে কিনা সে বিষয়ে ভারত এখনো কিছু জানায়নি। তার আগে বিচারের জন্য শেখ হাসিনাকে ফেরত চেয়ে চিঠি দেওয়া হয়েছিল, কিন্তু ভারত সেই চিঠিতে সাড়া দেয়নি। নরিসুল ইসলাম, 71।